পারফেক্টলি 50 পিসের মতো পাটিসাপটা পিঠা বানায় রাখলাম। আপনারা যে কোনো পার্টিতে কিন্তু পাটিসাপটা পিঠাটা একদিন আগে বানাইয়া ফ্রিজে রেখে দিতে পারেন, যেটা কাজকে অনেক সহজ করে দেবে। আর প্রত্যেকটা পিঠা কিন্তু পারফেক্ট হয়েছে। আজকে আমি পাটিসাপটা পিঠা বানানোর ডোটা কিভাবে রেডি করি তাই শেয়ার করি। পুরটা বানাই রাখছি, আজকে পিঠা বানাবো। সো বিসমিল্লাহ। 1 কাপ শুকনা চালের গুঁড়িটা একটু ভিজায় রাখতে হয়, 2 কাপ। হোপফুলি 3 কাপ চালের গুঁড়া রাইস ফ্লাওয়ারে আমার হয়ে যাবে। 3 কাপ রাইস, এর সাথে বাকি ইনগ্রিডিয়েন্ট দিলে মিলাইলে আমার যে পরিমাণ, আমার 50 পিস পিঠা বানানোর ইচ্ছা, দেখি 3 কাপ চালের গুঁড়ায় কতটুকু হয় আমি নিজেই জানি না। যদি না হয় তো সেজন্য 4 কাপই দিয়ে দিলাম, কারণ বানাবো যখন কম বানাইকে, পিঠা তো অকেশনালি বানাবো, কারণ না হলে আবার গোলাটা গুলতে ইচ্ছা করবে না, কারণ এটা আমার ভিজায় রাখতে হবে। নর্মাল পানি দিয়ে চালটা ভিজায় রাখবো, বিসমিল্লাহ। তারপরে বাকি স্টেপ পরে গুলা দিব। তো নর্মাল আমি 1 কাপ পানি দিলাম, আমার আরও 1 কাপ দিলাম, মানে পানি দিতে থাকবো আর হাত দিয়ে মাখাইতে থাকবো। আরও লাগবে। মানে আমি 3 কাপ না 4 কাপ দিলাম পানি যা দিচ্ছি, আমার পানি কিন্তু আরও লাগবে, এটা কিন্তু হয় নাই। বিসমিল্লাহ। এবার লাস্টের দিকে কিন্তু পুরো 1 কাপ দিচ্ছি না, অল্প অল্প করে। এখন এই টাইমটা আসলে কেয়ারফুলি আমার মিশাতে হবে সব, কারণ বেশি পানি হলে অবশ্য পাটিসাপটার ডোটা তো একটু পাতলাই হয়। এটার মধ্যে আমার চালের গুঁড়ার মধ্যে আরও ইনগ্রেডিয়েন্টস দিব, বাট আমি এটা ভিজায় রাখবো। এখন আমার বাচ্চা 11টা, মানে দুপুর 11টা, আমি এটা বিকেলে ভাজবো। তো ভাবলাম এখন আমি রেডি করে যদি রাখি 2টা-3টার দিকে ভাজবো, তো 2 ঘন্টা চালটা ভিজায় রাখলে, মানে কেনা চালের গুঁড়া দিয়ে আপনারা যে পিঠাই বানান যত বেশি ভিজায় রাখবেন অত ভালো, কারণ এটা তো অনেক বেশি ড্রাই থাকে। তাতে যে কোনো পিঠা, আমি এই প্যাকেটের চালের গুঁড়া দিয়া মানে সব কিছুই বানাই, চিতই পিঠা, তারপরে সব পিঠা। তবে চালের গুঁড়ার টেস্টের উপরে কিন্তু মানে পিঠার টেস্ট নির্ভর করে। জাস্ট এরকম একটাই হলে, এই যে ডোটা একটু পাতলা হয়েছে, মানে রুটির ডো না, তার থেকে পাতলা। যখন সব আমার ভালো করে মিশে গেছে, এখন আমি এটা ঢাকনা দিয়া 2-3 ঘন্টার জন্য রেখে দিব। 3-4 ঘন্টা রেস্টের পরে আমার চালের গুঁড়োটার উপরে পানিটা কিন্তু উঠে এসেছিলো। আমি সেটা এখন হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো আমি বোলটা সুইচ করে নিছি, কারণ আরও ইনগ্রেডিয়েন্টস যাবে। 4 কাপ চালের গুঁড়োর জন্য আমি 1 কাপ অল পারপাস ময়দা দিয়ে দিচ্ছি। তার মানে আপনারা 1 কাপ চালের গুঁড়া নিলে 1/4 কাপ ময়দা নেবেন। তা আমি 4 কাপের জন্য 1 কাপ ময়দা দিয়ে আমার আরও কিছু পানি যাবে। তো অল্প অল্প করে জাস্ট রুম টেম্পারেচারে পানি মিশিয়ে ময়দাটা গুলাইয়ে নিচ্ছি। এই পর্যায়ে পানি কিন্তু একসাথে অনেক বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এরপরে আমি 1/4 কাপ চিনি, 1 টিস্পুন লবণ, আমি আবারও বলছি 1/4 কাপ চিনি, 1 টিস্পুন লবণ দিয়ে ভালো করে চিনিটা মেশাবো না গলা পর্যন্ত। ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণের পাউডার মিল্ক দিয়ে দিব। আমি একবারে দিই না 1/2 কাপ পরিমাণে পাউডার মিল্ক, আমি 2 বারে দিছি। 1/4 কাপ করে আমি 1/2 কাপ পাউডার মিল্ক দিয়ে আবারও অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানাবো। এটা যে খুব বেশি মোটা হবে সেটা না, মানে চিতই পিঠায় যেরকম ঘন ব্যাটার হয় অত ঘন হবে না, তার থেকেও আরও পাতলা হবে। দেখেন আমার এখনও পারফেক্ট হয় না, আর একটু পাতলা। আর এই পাটিসাপটার রুটিটা যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু অসুবিধা হয় না, বেশি মোটা হলে ফোল্ড করার সময় ভেঙে যায়। তো আপনারা একটা ভেজে দেখতে পারেন, ভাজার সময় যদি দেখেন যে উল্টানোর টাইমে ফেটে যাচ্ছে তাহলে বুঝবেন আপনাদের আরেকটু পানি লাগবে। আর ব্যাটারটা এভাবে গুলে নিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। এই পর্যায়ে
পর্যায়ে কিন্তু জাস্ট আধা ঘন্টা আমার ভাজার প্যানটা রেডি হতে হতে আমার পিঠাটা হয়ে যাবে। তো আমার পিঠাগুলা কিন্তু এই ডো দিয়ে সবগুলি মাশাল্লাহ পারফেক্টলি হয়েছে। এভাবে ডো বানালে প্রত্যেকটা পিঠা পারফেক্টলি সুন্দর হবে।